তো বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শিহাব সৈকত আছি আপনাদের সাথে আজকের ক্লাসে। তো আল্লাহ যদি তৌফিক দেয়, আমি আজকের যে ক্লাসটা করাবো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি অর্গানিক মার্কেটিং নিয়ে কাজ করতে চান তাহলে এই বিষয়টা আপনাকে খুব ভালো করে জানতে হবে। আমরা দেখেন অর্গানিক মার্কেটিংটা কিন্তু শেষ করে এসেছি, অর্থাৎ অর্গানিক মার্কেটিং এর আমি একটা সংজ্ঞা দিয়েছিলাম, সেই সংজ্ঞা অনুযায়ী কিন্তু কাজ শেষ। সংজ্ঞাটা আমাদের যে জেনেছি সেই অনুযায়ী প্র্যাকটিক্যাল কাজও করেছি। অর্থাৎ আমরা একটা ক্লায়েন্টের যে কাজটা দেবেন ওই কাজটা আমরা কি করেছি, মানে একটা পোস্ট তৈরি করেছি, পোস্টটাকে ফেসবুকের প্রোফাইলে পোস্ট দিয়েছি এবং সেটা আমরা রেলিভেন্ট গ্রুপগুলোতে শেয়ার করেছি। এখন আমরা মানে ফেসবুকের অ্যালগোরিদম অনুযায়ী যে নিয়মটা সেই নিয়মটা মানতে হবে। যেমন যে একটা ফেসবুক আইডি থেকে 24 ঘন্টার মধ্যে আপনি সর্বোচ্চ 5টা গ্রুপে শেয়ার করতে পারবেন, আবার 24 ঘন্টা পরে আবারও আপনি করতে পারবেন। কিন্তু আপনি একই লিঙ্ক দিয়ে আপনি 5টার বেশি, সেটা 24 ঘন্টা পরে হোক আর 48 ঘন্টা পরে হোক আর 72 ঘন্টা পরে হোক, এটা যেন কোনো অবস্থাতেই এই লিঙ্কটা আর দ্বিতীয়বার ব্যবহার করা যাবে না 5টার পরে। তাহলে আমরা কি করব, এই লিঙ্কটাকে আমরা মাস্কিং করব। মাস্কিং মানে পরিবর্তন করে নিব। লিঙ্ক তৈরি হবে আলাদা কিন্তু একই জায়গায় আমাদের নিয়ে যাবে। তো সেই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে লিঙ্ক মাস্কিং। তাহলে আমরা প্রত্যেকটা টপিকসে প্রত্যেকটা ক্লাসে আমরা জানবো কি কেন কোথায়, কি কেন কোথায়, অর্থাৎ কি শিখছি আমরা, মাস্কিং। মাস্কিংটা কি, আমরা একটা লিঙ্কটাকে পরিবর্তন করে ব্যবহার করব, এটাকে বলা হচ্ছে লিঙ্ক মাস্কিং। কেন করব, কারণ আমরা যদি 5 বারের বেশি জায়গায় 5টা গ্রুপের বেশি জায়গায় আমরা এটা ব্যবহার করি তাহলে ফেসবুক আমাদেরকে রেস্ট্রিক্ট দেবে অথবা আমাদেরকে একবারে ব্যান্ড করে দিতে পারে। এবং এটা ব্যবহার হবে কোথায়, তাহলে কির উত্তর পেয়েছি, মানে কোথায় ব্যবহার হবে সেটাও আমরা জেনেছি এবং কেন ব্যবহার করব। অর্থাৎ আমরা একই সাথে দেখা যাবে যে আমার বায়ার একই সাথে 100-200 গ্রুপে আপনাকে শেয়ার করতে বলবে, অর্থাৎ 10 মিলিয়ন বা 20 মিলিয়ন, কোনো ক্ষেত্রে 30 মিলিয়ন, অথবা এই কাজটা একেবারে কন্টিনিউ আপনার সারা মাসের জন্য 6 মাসের জন্য আপনি পেতে পারেন। তখন আপনাকে মাস্কিং এর বিকল্প থাকবে না। এই জন্য এই পার্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা এবার লিঙ্ক মাস্কিং করতে যাচ্ছি, যে লিঙ্ক মাস্কিংটাকে কিভাবে করতে হয়, এবং এটা অত্যন্ত সহজ একটা পদ্ধতি। আপনারা সবাই এটাকে ইজি নেন, কোনো কঠিন কাজ আমি করাচ্ছি না। এবং আপনার প্রত্যেকটা কঠিন, যে যারা মনে করে কঠিন, প্রত্যেকটা কঠিন কাজ দেখবেন আমি কত সহজভাবে আপনার কাছে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আপনাদের জন্য আমি প্রথমেই চলে যাচ্ছি যে লিঙ্ক মাস্কিংটা কোথা থেকে করব। আমি একটু আপনাদেরকে জানতে চাচ্ছি, আপনারা কি আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন এবং স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার। পাচ্ছি স্যার। ওকে জি আলহামদুলিল্লাহ শুনতে পাচ্ছি। তো এবার আমি আপনাদের লিঙ্ক মাস্কিং করার পদ্ধতিটা দেখাবো। তো আমরা কিভাবে লিঙ্ক মাস্কিং করব, আমরা কি করব, নিউ ট্যাব নিব। লিঙ্ক মাস্কিং করার প্রক্রিয়া আমি শুরু করছি। প্রথমে আমি একটা গুগল মানে ড্রাইভে যাব। তাহলে এর জন্য আমি এই যে প্লাসে ক্লিক করছি। যে কোনো ট্যাব থেকে আপনি যখন ড্রাইভে যাবেন তখন আপনাকে কি করতে হবে, প্লাসে যেতে হবে। আমি যে প্লাসে গেলাম, প্লাসে যাওয়ার পরে দেখেন আমি এখন গুগল ড্রাইভে যাচ্ছি। এরপরে আমি এই যে 3 ডট বা 9 ডটে ক্লিক করব। 9 ডটে ক্লিক করে আমি গুগল ড্রাইভে যাব। গুগল ড্রাইভে গিয়ে দেখেন এই যে নিউয়ে ক্লিক করব। নিউয়ে ক্লিক করে একেবারে নিচে চলে আসবো, একেবারে এই যে মোড়ে, এই মোড়ে ক্লিক করার পরে দেখেন এই পাশে আরেকটা ইন্টারফেস ওপেন হয়ে যায়, এই যে গুগল সাইটস। আমরা গুগল সাইটস এ ক্লিক করব। তাহলে কিভাবে আসলাম আমরা,
প্রথমে নিউ ট্যাবে ক্লিক করেছি, তারপরে 3 ডটে ক্লিক করেছি, তারপরে গুগল ড্রাইভে ক্লিক করেছি, তারপরে নিউ এ ক্লিক করেছি, নিউ থেকে আমরা চলে এসেছি মোরে, মোরে থেকে আসছি আমরা গুগল সাইটস। এবার আমি গুগল সাইটস এ ক্লিক করব। গুগল সাইটস এ ক্লিক করলে আমাকে এরকম একটা ইন্টারফেস দেবে। এই ইন্টারফেসটা কেন? আপনি দেখেন এখানে একটা আমাদের ইয়া বসাতে হবে, একটা বাটন বসাতে হবে। সেই বাটনটা আমরা পরে আলোচনা করছি। তো এটা আমি ডিলিট করে দিলাম, একবারে ডিলিট করে দিচ্ছি, মানে এই যে মাঝখানের এটা। তো এখানে দেখেন ইন্টার সাইট নেম, এই ইন্টার সাইট নেমে আমি কি বসাবো এবং কেন বসাবো এবং কোথা থেকে আনবো, 3টা প্রশ্ন। আপনি খেয়াল করবেন যে আমি যখন গুগল সাইটসে গিয়েছি, গুগল সাইটসে যাওয়ার পরে আমি এরকম একটা ইন্টারফেস পেয়েছি, আর তার বাম পাশে কর্নারে ইন্টার সাইট নেম। আমি এখানে একটা লিঙ্ক তৈরি করব। আপনি নিজে খেয়াল করে দেখেন, আপনার কাছে যদি কোনো লিঙ্ক আসে, ওই লিঙ্কে কিন্তু আপনি ক্লিক করেন না, না জেনে না শুনে। ওটাতে আপনার ক্ষতি হতে পারে, আপনার অনেক কিছু মানে ক্ষতি, মানে আপনার ফেসবুকের ক্ষতি হয়ে যেতে পারে, বা আপনার বিভিন্ন সাইটের হ্যাক হয়ে যেতে পারে। এই যে হ্যাক হওয়ার ভয় থেকে আমরা করি না, কিন্তু আমাদের সাইটে যেন মানুষ নিঃসন্দেহে এখানে ঢুকতে পারে, এই জন্য আমরা একটা সাইট নেম দিয়ে দিব। এটা বলছে ইন্টার সাইট নেম। এই ইন্টার সাইট নেমটা কি? অর্থাৎ আপনি যে মানে বায়ারের যে কাজ করছেন যে বিষয়টা নিয়ে, সেই বিষয়ের হেডলাইনটা অথবা টাইটেলটা আপনি এনে এখানে দেবেন। তাহলে আমি এখান থেকে টাইটেলটা আমি নিয়ে যাচ্ছি, টাইটেলটা নিয়ে আমি এখানে দিয়ে দেব। কপি করলাম, কপি করে আমি এই যে এখানে দিব। দেখেন, তাহলে এখানে কেউ ক্লিক করার আগে চিন্তা করবে এটা কি, এটা একটা অটো ক্লিন, অর্থাৎ ওই মূলত এটা আমরা কুকারের কাজ করছি। এখানে পুরাটা কুকার দেখা যাবে, এটা চেঞ্জ হবে। আচ্ছা, এরপরে আসে দেখেন অ্যাড লোগো। এই লোগোটা কি? যেটা টাইটেল দিয়েছি সেই টাইটেলের লোগোটা আমরা এখানে যুক্ত করব। তাহলে এই লোগোটা যুক্ত করার জন্য আমরা অ্যাড লোগোতে যাব। অ্যাড লোগোতে গেলে দেখেন এই যে আপলোড আসতেছে, এই আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করলে আমাকে পিসিতে নিয়ে যাবে, মাই পিসিতে নিয়ে যাবে। আমার এটা এই যে দেখেন রাইস কুকার, আমি যেটা গত দিনে ইয়া করেছিলাম, ডাউনলোড করেছিলাম, সেইটাকে আমি এখানে পেস্ট করে দিব। তাহলে এই যে দেখেন চলে আসলো। নিচে আরেকটা আছে ফেভিকন, ফেভিকন এই যে আপলোড, এই আপলোডে আবার এটাই দিয়ে দিব, এই রাইস কুকারটাই দিয়ে দিব। দিয়ে দেখেন এখানে আসলো, এবার আমি কেটে দেব। দেখেন এবার যখন এখানে একটা লিঙ্ক আমরা তৈরি করব, তখন কিন্তু যে কেউ একটা যারা বুঝে তারা চিন্তা করবে যে না, এটা একটা রাইস কুকার, তাহলে এটা এই লিঙ্কটাতে ঢোকা যায়। অর্থাৎ আপনাকে যারা যারা অডিয়েন্স বা কাস্টমার, তারা কিন্তু এই লিঙ্কটাকে ক্লিক করতে পারবে, চাবে, এবং তারা কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই করবে। এই ক্ষেত্রে দেখেন, আপনার খেয়াল করেন, এই যে এখানে যে ইয়াটা আছে, মানে ব্যাকগ্রাউন্ডটা আছে, আপনি চাইলে এটা চেঞ্জ করে দিতে পারেন। কিভাবে? এই যে ইমেজে ক্লিক করবেন। ইমেজে যদি আপনার কম্পিউটারে থাকে, আপলোড করা থাকে, তাহলে আপলোডে ক্লিক করবেন। আর যদি সিলেক্ট থাকে, মানে আপনার যদি আপলোড না থাকে, তাহলে আপনি সিলেক্টে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে কিছু ইমেজ এখানে দিয়ে দেবে। দেখেন আপনি সুন্দর দেখে একটা ইমেজ এখান থেকে নিয়ে নিতে পারবেন। এখানে অনেক ইয়া পাবেন আপনি। দেখেন আমি একটা মানে মানুষের চোখে পড়ার মতো, এই যে রেড কালারটা নেই, এটা রেড না সম্ভবত, আমি এই কালারটা মানুষের চোখে পড়বে, আমি এটাকে ইনসার্ট করে দিলাম। দেখেন এখন কালারটা কিন্তু মানুষের চোখে পড়বে। আগে ছিল কালো, আপনার পছন্দ মতো যেটা আপনি মনে করবেন যে অডিয়েন্স বা কাস্টমার একটু দেখতে স্বাচ্ছন্দ্য বোধ করবে, এমন একটা দেবেন। আচ্ছা, এই পর্যন্ত আপনারা, আমি বুঝতে পারছি আপনারা বুঝতে পেরেছেন। তবুও আমি একটু আবার রিকল করে দিচ্ছি। প্রথমে আমি প্লাসে যাব, প্লাস থেকে আমি 3 ডটে যাব, 3 ডট থেকে ড্রাইভে যাব, ড্রাইভ থেকে নিউয়ে যাব, নিউ থেকে আমি মোড়ে আসব, মোড় থেকে আসব আবার আরেকটা
ইন্টারফেস রান হবে, সেখানে আমরা গুগল সাইটে যাব। গুগল সাইটসে আসলে আমাকে এই ইন্টারফেসে নেবে। তারপরে আমি এখানে সাইট নেম দেব এবং আমি লোগো দেব। তারপরে আমি চাইলে কি করব, এখানে আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিতে পারি। তো আমরা এখানে একটা ক্লিক হেয়ার বাটন সেট করব। এই ক্লিক হেয়ার বাটনটা আপনাকে নিয়ে আসতে হবে, ডাউনলোড করে নিয়ে আসতে হবে। সেটা কিভাবে? আমরা গুগল মামার কাছে যাব। আমরা এই যে প্লাসে গিয়ে আমি এই যে এখানে লিখব ক্লিক হেয়ার বাটন, ক্লিক, এই যে দেখেন চলে আসছে ক্লিক হেয়ার বাটন পিএনজি। আমি এটা নিচ্ছি, আপনারাও তাই নেবেন, ক্লিক হেয়ার বাটন পিএনজি। দেখেন এখানে ক্লিক হেয়ার বাটন আসছে। এখন এইগুলো আমি এই যে ইমেজে যদি ক্লিক করি, তাহলে দেখেন অনেক ক্লিক হেয়ার বাটন আসবে। তবে এখানে আপনাকে একটু কৌশলী হতে হবে, কারণ আপনার শুধু এই ক্লিক হেয়ার বাটনটুকুই আপনাকে নিতে হবে, আপনার পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু নেওয়া যাবে না। এই ক্ষেত্রে আমি আপনাদের একটা বিশেষ পদ্ধতি দেখাই, যে আপনার ব্যাকগ্রাউন্ডটা সাদা হবে, কিন্তু যখন আমি এখানে ক্লিক করব, এই যে দেখেন দাবার গুটির মতো আছে, দাবার কোটের মতো আছে, তখন এরকম হয়ে যাবে। এরকম হলে আমি সেইটাকে নিতে পারবো। কিন্তু দেখেন এখানে দাবার গোটের মতো আগেই আছে, দাবার কোটের মতো, সেটা আমরা নিব না। যেমন এই যে এইটা দেখেন সাদা আছে, এখানে যদি আমি ক্লিক করি, যদি এটা এই যে দাবার কোটের মতো চলে আসে, এই যে দেখেন চলে আসছে, তাহলে এইটাকে ডাউনলোড করলে শুধুমাত্র এই আপনার এইটাই চলে আসবে, নিচে ব্যাকগ্রাউন্ডটা আসবে না। আমি দুইটাই দেখাবো যে কেন এটা আমি নিলাম না। তাহলে এইটাকে আমি ডাউনলোড করব। এটাকে ডাউনলোড করার জন্য আমি এটাকে আমার মধ্যাঙ্গুলি অর্থাৎ রাইট বাটন, আমার মাউসের রাইট বাটনে ক্লিক করছি, করে এই যে দেখেন সেভ ইমেজ অ্যাজ যেখানে আছে সেইটাতে ক্লিক করলে আপনার এটা ডাউনলোডের জন্য লিখবে। আমি এখানে লিখলাম ক্লিক হেয়ার বাটন, আমি শুধু ক্লিক লিখলাম এটা বোঝার জন্য। তাহলে আমি সেভ করে দিলে এটা ডাউনলোড হয়ে যাবে। দেখেন এইটা আর শুধু এইটা আসছে কিনা এটা আমরা চেক দেব। চেক দেওয়ার জন্য কি করব, দেখেন এই যে এখানে যদি আমরা একটু ক্লিক করি, তাহলে আমরা এটা দেখতে পাবো এখানে এই যে ক্লিকার। এবার যদি এটাকে দুইটা ক্লিক করি, দেখেন শুধু কিন্তু এই বাটনটা আসছে। আমি আপনাদেরকে পার্থক্যটা দেখানোর জন্য আমি আরেকটা ডাউনলোড করব। যেমন মনে করেন এই যে এইটা আমি ডাউনলোড করব। এইটা যদি আমি ডাউনলোড করি, তাহলে এইটাতে আমি ক্লিক করলাম। এটাতে ক্লিক করলে দেখেন এটাকে যদি আমি ডাউনলোড করে নেই, এই যে সেভ ইমেজ অ্যাজ, এটাকে আমি ডাউনলোড করলাম, এটা যেমনে আছে তেমনি আমি সেভ দিয়ে দিলাম। এবার যদি আমি দেখে নেই, এটা দেখেন এই যে এটা, এবার দেখেন এই যে আপনার কিন্তু ব্যাকগ্রাউন্ড সহ চলে আসছে। তাহলে এই ক্লিক হেয়ার বাটন নেওয়ার ক্ষেত্রে আপনাকে কিন্তু একটা বিশেষ পদ্ধতি অবলম্বন করতে হবে। আপনি ওই ধরনের বাটন গুলো নেবেন যেটা দেখতে সাদা, কিন্তু যখন ক্লিক করবেন তখন এই যে দাবার কোটের মতো চিহ্নগুলো আসবে। এই বিষয়টা আপনারা ক্লিয়ার হয়েছেন কিনা একটু কথা বলবেন। আপনারা কি বুঝতে পারছেন যে কোন ধরনের ক্লিক হেয়ার বাটনটা নেবেন? যেটা বারবার গুটির বাটন আছে সেটা নেওয়া যাবে না। জি জি জি, ধন্যবাদ। তো এবার আমরা আবার ওই কাজে চলে যাচ্ছি। দেখেন এটা আমি এখন কেটে দিচ্ছি। তাহলে এই যে এইখানে আমরা ওই ক্লিক হেয়ার বাটনটাকে আমরা সেট করব। দেখেন এখানে মাঝখানে যদি আমি দুইটা ক্লিক করি, তাহলে এরকম আমাকে একটা ইন্টারফেস দেবে। এই যে ডাইন পাশে যেটা আছে আপলোড, এই জায়গা আপলোড যখন আমি ক্লিক করব, দেখেন আমাকে কম্পিউটারে নিয়ে গেছে। তখন আমি এটা আপনাকে দেখানোর জন্য, দেখেন আমি যদি যেটা ব্যাকগ্রাউন্ডটা সহ দেই, তাহলে দেখেন আমার এটা কেমন দেখা যায়। দেখেন এটা কেমন দেখা যাবে, আমি যদি এটা দেখেন তো এটা ক্লিক হেয়ার বাটন এবং ব্যাকগ্রাউন্ড রয়েছে, কিন্তু এটা দিলে আপনার কাজের মানটা সুন্দর হবে না। তাহলে আমি যেটা ব্যাকগ্রাউন্ড নাই সেটা আমি দিচ্ছি। দেখেন এবার শুধু এই বাটনটাই কিন্তু আসলো, তখন এটা দেখতে আপনার সুন্দর দেখা যাবে। আপনি এটা মাঝামাঝি স্থানে রাখবেন, তাহলে হয়ে গেল। এই যে এবার দেখেন এই ক্লিক হেয়ার বাটনটা এখানে এসে গেল। এবার আমি কি করব, এখানে একটা ক্লিক করব। ক্লিক করলে এই যে দেখেন
এই যে একটা গোল চিহ্ন এখানে বলতেছে ইনসার্ট লিঙ্ক, আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমি লিঙ্ক চাচ্ছে। এখন প্রশ্ন হলে আমি কোন লিঙ্কটা দিব? লিঙ্কটা, যে লিঙ্কটা আমরা মাস্কিং করব, যে লিঙ্কটাকে আমরা পরিবর্তন করব, সেই লিঙ্কটা আমরা এখানে দেব। সেই লিঙ্কটা কোথায় আছে আমার? এই যে এখানে রেখে দিয়েছি। দেখেন এই যে এখান থেকে আমরা কপি করে নিয়ে নেব। আমি এখান থেকে কপি করে আমি এইখানে দিয়ে দিব। এইখানে দেওয়ার পরে দেখেন এই যে অ্যাপ্লাইতে দিব। অ্যাপ্লাইতে দেওয়ার পরে এই যে এখানে পাবলিশ, ডান পাশে দেখেন প্রোফাইল পিকচারের কাছে পাবলিশ চিহ্নটা রয়েছে, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখেন এই যে আমার একটা ইয়া তৈরি হয়ে গেছে, লিঙ্ক তৈরি হয়ে গেছে অলরেডি, এটা পাবলিশ হয়ে গেছে। আবার আপনি অনেক সময় দেখবেন আপনার এখানে কিছুই আসে নাই, ধরেন আমি এটা একবারে মুছে দিই আপনাদের বোঝানোর জন্য, ধরেন এই যে এরকম আসতে পারে, তখন আপনি কি করবেন? তখন আপনি বেশিরভাগ ক্ষেত্রে আপনার এগুলো আসবে না, তখন আপনি কি করবেন? এই যে এখান থেকে আপনার কিছু অংশ কপি করে নিয়ে যাবেন, কিছু অংশ আপনি কপি করে নিয়ে যাবেন, নিয়ে গিয়ে আপনি এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দিলেন মানে দেখেন এখনো নেয়নি, তাহলে আমি একটু আরো ছোট করে দিই, দেখি নেয় কিনা। দেখেন এই যে এবার নিয়েছে, আমি আরেকটু ছোট করব, কারণ আমি শুধু নামটাই এখানে রাখতে পারি। আপনার এটা ছোট বড় আপনার যা খুশি আপনি করতে পারেন। আমি শুধু এইটুকু রাখলাম, রেখে আমি একটা সংখ্যা দেই। দেখেন এই যে হয়ে গেছে, এটাই আমার একটা লিঙ্ক, আমার একটু বড় হয়ে যাবে। তাহলে এবার আমি পাবলিশে দিব। পাবলিশে দিলে এটা পাবলিশ হয়ে গেল, অর্থাৎ আমার লিঙ্ক অলরেডি তৈরি হয়ে গেছে। এখন আমি কোথায় লিঙ্কটা পাবো? এই যে দেখেন পাবলিশের পরে একটা ডান পাশে একটা ড্রপ ডাউন রয়েছে, এই ড্রপ ডাউনে আমি ক্লিক করব। ড্রপ ডাউনে ক্লিক করলে নিচের থেকে উপরের থেকে 3 নাম্বারটা এবং নিচের থেকে 2 নাম্বারটা, এইটাতে ক্লিক করব। ক্লিক করলে দেখেন এই যে এইটা হলো আমার লিঙ্ক। এই যে এই লিঙ্কটা আমরা এতক্ষণ তৈরি করলাম, এই যে যেটা আমি সিলেক্ট করলাম, দেখেন এই লিঙ্কটাকে কিন্তু লিঙ্কের মতো মনে হচ্ছে না, এই লিঙ্কটাকে কিন্তু লিঙ্কের মতো মনে হচ্ছে না। আর এটা যে আপনি একটা লিঙ্ক তৈরি করলেন তার প্রমাণ আমি আপনাদেরকে দেখাই। আমি যদি এখানে ক্লিক করি, এখানে যদি আমি পেস্ট করে দেই, জাস্ট আপনাদের প্রমাণ দিচ্ছি, এটা পেস্ট করে আমি অন করলাম, অন করলে আমাকে এখানে নিয়ে আসলো। এবার আমি ক্লিক হেয়ার বাটনে যদি আমি ক্লিক করি, দেখেন আমাকে এই যে এই সাইডে নিয়ে আসলো। দেখেন এখান থেকে যে লিঙ্কটা আমরা নিয়েছি ওই লিঙ্কের মাধ্যমে কিন্তু আমরা এখানে আসলাম না, আমরা যেটা তৈরি করেছি আমরা কিন্তু সেই লিঙ্কের মাধ্যমে আসলাম। তাই আমি এটা কেটে দিচ্ছি, কেটে দিয়ে তাহলে এটা আমার লিঙ্ক, এই লিঙ্কটা দেখতে ভালো দেখা যাচ্ছে না, তাই আমি কি করব? এটাকে আরেকটু ছোট করে নেব। সেটা কিভাবে ছোট করব? আমি দেখেন আমি একটু আবার গুগলে যাব, গুগলে গিয়ে এই যে আমি নিউ ইনকগনিটো উইন্ডোতে যাব। আপনি এখানেও যেতে পারেন অথবা এই যে এখান থেকেও নিতে পারেন। আমি লিখলাম যে লিঙ্ক শর্টনার, লিঙ্ক একটা সাইডে যাচ্ছি আমি, লিঙ্ক শর্টনার, এই যে অনেক লিঙ্ক দিয়ে দিছে, এই যে লিঙ্ক শর্টনার ফ্রি, আমি এই ফ্রিটাতে যাচ্ছি। দেখেন এখানে অনেকগুলো লিঙ্ক পাবো। এবার এখানে যদি আমি ক্লিক করি, দেখেন এই যে এখানে আমি যে লিঙ্কটা আমি তৈরি করেছি ওই লিঙ্কটাকে এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দিয়ে যে শর্টেন ইউআরএল, এটা যখন করলাম, এরা বলতেছে ফ্রি, কিন্তু ফ্রিতে দিবে ঠিকই, কিন্তু এরা সাইন আপ করতে বলবে, তাহলে আমরা এটাতে দেব না, আমরা তার নিচেরটাতে চলে যাই। এই যে এখানে ধরেন আমি পেস্ট করলাম, পেস্ট করে দিয়ে আমি এই যে এখানে ক্লিক করলাম, এই যে দেখেন আমার লিঙ্কটা ছোট হয়ে গেল এবং দেখতে কিন্তু এবার লিঙ্কের মতোই মনে হচ্ছে। এটাকে আমি কপি করব, কপি করলাম, কপি করে এটা যে আমার মাস্কিং করা লিঙ্ক, এটার তো আমাদের একটা প্রমাণ চাই। এবার দেখেন আমি আবার যদি নিউ ট্যাবে ওপেন করে নেই, আমি যদি ওপেন করে নেই, দেখেন লিঙ্ক কিন্তু ওইটাই দিলাম, দিয়ে আমি ইন্টারপ্রেস করলাম। ইন্টারপ্রেস করলে যে আমাকে ক্লিক হেয়ার বাটনে নিয়ে আসলো। কেউ যদি ওই লিঙ্কে ক্লিক করে তাহলে তাকে ক্লিক হেয়ার বাটনে আসবে, কেউ এটাকে ক্লিক করার আগে দেখবে যে এটা একটা এই যে রাইস কুকার। তাই এখানে আমি যদি ক্লিক করি, দেখেন আমাকে কোথায় নিয়ে যাচ্ছে। এই যে দেখেন আমি এখান থেকে যে লিঙ্কটা, খেয়াল করেন আমি এটা আবার কপি করে নিচ্ছি,
এটা এটা তো কপি করাই আছে, যাই হোক আমাদের আমাদের লিঙ্কটাকে কপি করি, একটু কপি করে, এটা ভুলই হয়ে গেল, আমরা ওটা তো কেটেও দিয়েছি, একটু ভুল হয়ে গেল ওটা কপিটা করা, সরি। আমি আবার একটু, তাহলে আমাকে যেতে হবে, দেখেন আমি আবার নিউ ইনকগনিটো মুডে যাব, গিয়ে আমি লিখবো লিঙ্ক শর্টনার ফ্রি দিলাম, এটা ফ্রি, আমরা এই যে এইটার থেকে কিন্তু নিছিলাম, এখানে আমি ওই লিঙ্কটাকে পেস্ট করে দিচ্ছি, এই যে ওইটাই আমরা পেয়ে গেছি। না, এটা কি আমরা তৈরি করেছিলাম? না, আমাদের আরেকটু ব্যাকে যেতে হবে আর কি, অর্থাৎ আচ্ছা এটা একটু কেটেই দিয়ে নেই, এই যে এইটাকে আমরা শর্ট করব, এই যে কপি করলাম, এবার আমরা নিউ কগনেটো বা যেখানে খুশি যে লিঙ্ক শর্টনার ফ্রি, এটাতে আসলাম, এসে আমরা এই যে এই ইউআরএল এ ঢুকলাম, ঢুকে আমরা এখান থেকে ছোট করে নিব, ছোট করে নিয়ে এখানে পেস্ট করে দিয়ে ছোট, এই যে হয়ে গেল আমাদেরটা। এবার এটাকে কপি করব, কপি করে এটা আমার আমার কাজটা কি, এটা আমি সবগুলো কেটে দিচ্ছি, ট্যাবগুলো আমি কেটে দিচ্ছি। আবার দেখেন, তাহলে এই যে এখানে আমার এই যে এই লিঙ্কটা তো আমাকে আমার বায়ার দিয়েছে, তাহলে এই লিঙ্কটা আমি 5 জায়গায় ব্যবহার করে ফেলেছি, তাহলে আমাকে আর এই জায়গায় এই লিঙ্ক আর আমি কোথায় বসাতে পারবো না, সেই হিসাবে আমি এখানে এটাকে দিয়ে দিলাম, দিয়ে আমি এইটাকে কি করছি, ডিলিট করে দিলাম, দিয়ে আমি এইটাকে, এখনো কিন্তু এটা অ্যাক্টিভ হয়নি, এটা এই যে এবারে হয়ে গেল অ্যাক্টিভ। এই হলো টোটাল একটা লিঙ্ক মাস্কিং এর পদ্ধতি। আমি আবারও আমি পুরোটা একটু বলে দিচ্ছি, আপনারা একটু মনোযোগী হন, এবং এটা একটা সোজা, মানে খুবই ইজি একটা ব্যাপার, যে আমরা প্রথমে কি করব, যে আমরা একটা নিউ ট্যাব নেব, তারপরে 3 ডটে যাব, তারপরে গুগল ড্রাইভে যাব, গুগল ড্রাইভ থেকে আমরা নিউয়ে যাব, নিউ থেকে মোর থেকে গুগল সাইটস, গুগল সাইটে ক্লিক করলে আমাদের একটা ইন্টারফেস দেবে, সেখানে আমরা নিউ সাইটে আমাদের টাইটেলটা দেব, লোগো দেব, এবং ওখানে একটা ক্লিক হেয়ার বাটন সেট করব, ক্লিক হেয়ার বাটন সেট করে আমরা কি করব, একটা লিঙ্ক তৈরি করে নিয়ে আমরা লিঙ্ক শর্টনারে গিয়ে আমরা এই লিঙ্কটাকে ছোট করে নিলাম। তাহলে আমাদের এইটা হলো টোটাল একটা প্রক্রিয়া, যে লিঙ্কটাকে আমরা কিভাবে আমরা একটা লিঙ্ক তৈরি করতে পারি, আমরা সেটা জেনে গেলাম। এর বাইরে কিন্তু আর লিঙ্ক মাস্কিং এর কোনো ফ্যাক্টর নাই। এবার আপনারা একটু বলবেন যে অ্যাকচুয়ালি আপনারা এটা বুঝতে পেরেছেন কিনা, এবং আপনারা কি বুঝেছেন কিভাবে একটা লিঙ্কটাকে মাস্কিং করতে হয়? সালাম আলাইকুম স্যার। জি ইনশাআল্লাহ। জি, তারপরে যদি কারো সমস্যা হয়, ক্লাস পরে আপনাদের প্রশ্ন নেব, তখন আমি সমাধান করব, এরপরে এর উপর সাপোর্ট ক্লাস হবে ইনশাআল্লাহ। সাপোর্ট ক্লাসের পরেও সাপোর্ট ক্লাস দেওয়া হবে, অর্থাৎ আলাদাভাবে সাপোর্ট দেওয়া হবে। তাই আমি এখন স্যার জি জি বলেন। জি বলেন, প্রশ্ন যিনি করতে চাচ্ছেন বলেন। কম্পিউটার ছাড়া সম্ভব না তো স্যার? না, এটা ফোনেও করা যাবে, এটা ফোনেও করা যাবে, আমরা সাপোর্ট দিব তো, এটা কম্পিউটার ছাড়াও করা যাবে, তবে আপনার কম্পিউটারটা বিশেষ প্রয়োজন। যদি এই মুহূর্তে আপনি কম্পিউটার কিনতে না পারেন, সব সময় তো হাতের অবস্থা এক থাকে না, তাহলে আপনি 1-2 মাস এটা মোবাইলটা আপনি চালিয়ে যেতে পারবেন, নো প্রবলেম। এবং আপনি যদি মোবাইলে যখন শিখবেন, কম্পিউটারে গিয়ে এই কাজগুলো অনেক সোজা হয়ে যাবে আপনার কাছে। তো যাই হোক, আমরা এটা নিয়ে ক্লাস পরে আলোচনা করি। আমি চলে যাচ্ছি আলাদা একটা ক্লাসে। অর্থাৎ আমরা দেখেন, আমরা ইউটিউব ফেসবুকের অ্যালগোরিদমও আমরা মেনটেন করলাম, তাহলে আমাদের ইন টোটাল একটা অর্গানিক ফেসবুক কিভাবে মার্কেটিং করতে হয় ফেসবুকের মাধ্যমে আমরা টোটাল জেনে গেলাম। আমরা পোস্ট তৈরি করব, ফেসবুকে পোস্ট দিব, এবং আমরা রেলিভেন্ট গ্রুপে এটা শেয়ার করব, এবং 5টার বেশি 24 ঘন্টা শেয়ার করতে পারবো না, আবার লিঙ্কটা 5টার বেশি শেয়ার করতে পারবো না।
প্রোফাইল থেকে তাও আমরা 24 ঘন্টা পর পর 5টা করে শেয়ার করতে পারবো, কিন্তু লিঙ্ক 6টাও আমরা শেয়ার করতে পারবো না। সেই হিসাবে আমরা লিঙ্ক মাস্কিং করে নিলাম। তাহলে ইউ আর এলিজিবল ফর দিস পোস্ট, ফর দিস ওয়ার্ক। আপনি কিন্তু এই কাজের জন্য পুরোপুরি উপযুক্ত। আমি আপনাদেরকে হোমওয়ার্ক দিব। এখন আমি আরেকটা কাজ করব, আর এইটা হলো যে আপনি বায়ারের কাজ পেয়েছেন, আপনি কাজও করেছেন, কিন্তু বায়ারকে তো আপনাকে রিপোর্ট দিতে হবে, কাজের রিপোর্ট দিতে হবে, রিপোর্ট শিট দিতে হবে, যে দেখো আমি এই গ্রুপে শেয়ার করেছি। তাহলে আমরা সেগুলো কিভাবে শেয়ার দিব, সেগুলো আমরা কিভাবে রিপোর্ট শিটটা কিভাবে তৈরি করব। এই রিপোর্ট শিট তৈরি করার জন্য ঠিক একইভাবে আমরা একটা নতুন ট্যাবে যাব, নতুন এই যে প্লাসে যাব, প্লাসে গিয়ে আমরা এই যে 3 ডটে আসবো। এবার কিন্তু আমরা বায়ারকে বা আমার ক্লায়েন্টকে কাজ জমা দিতে যাচ্ছি। তা আমি 3 ডটে ক্লিক করে আমি এই যে গুগল ড্রাইভে আসবো। গুগল ড্রাইভে এসে আমি আবার এই নিয়ে ক্লিক করব, নিয়ে ক্লিক করে আমি গুগল শিট নিব। এবার গুগল শিট নিব, এই যে আমি গুগল শিট নিলাম। আর এর আগে আমি যে গ্রুপে যে ফেসবুকে দেখেন আমি এই যে এইটাতে আমি শেয়ার করেছি, এইটাতে আমি ওপেন করে নেব। কি ওপেন করে নেব? দেখেন আমি 4টাতে শেয়ার করেছি গতদিনে। আপনারা খেয়াল করেছিলেন কিনা, 2টা শেয়ার নিয়েছিল তাৎক্ষণিক, আর 2টা শেয়ার নেয়নি। 2টা মানে অ্যাডমিনের অ্যাপ্রুভালে চলে গেছিল। এবার আজকে দেখি যে অ্যাপ্রুভাল দিয়েছে কিনা। দেখেন ওই শেয়ারে ক্লিক করলে যে সকল গ্রুপে আপনি শেয়ার করেছেন সেই শেয়ারগুলো যে পেয়ে যাবেন। দেখেন আমরা 4টা শেয়ার করেছিলাম, সেই 4টা এখানে দেখা যাচ্ছে। এইগুলোকে আমরা এখন একটা নেয়নি, যে এখনো পেন্ডিং এ আছে, বাকি 3টা নিয়েছে, তাহলে এটা কিন্তু আমরা রিপোর্ট শিটে নেব না, কারণ এটাতে আমাদের কাজ হবে না। তাহলে নিচের গুলো, এইগুলোতে আমরা কিভাবে আমরা এইগুলো রিপোর্ট তৈরি করব, এই কাজের উপর আমরা কিভাবে রিপোর্ট করব। দেখেন আমার ফেসবুক প্রোফাইলের নাম ফাতেমা আক্তার। এইটা দেখেন এই যে একটা টাইম আছে 30শে সেপ্টেম্বর, কালকে 10টা 16 এইটা শেয়ারটা করেছিলাম। এইটার নিচে এইটার উপরে আমি কার্সরটা রাখার পরে আমি রাইট বাটনে ক্লিক করব, অর্থাৎ মধ্যাঙ্গুলি দ্বারা ক্লিক করলে এই যে ওপেন লিঙ্ক ইন এ নিউ ট্যাব, আমি নিউ ট্যাবে করে নিচ্ছি। ঠিক তার পরেরটাও তাই করছি, এটাকে আমি ওপেন করে নিচ্ছি। এরপরে 3য় নাম্বারটাও তাই করছি। এটা করে নিলাম। করে নেওয়ার পরে আমি তারপরে কি করব, দেখেন এখানে আমি এই যে গ্রুপে মানে শেয়ার করেছি সেই গ্রুপ নেমটা লিখবো। তাহলে কি লিখবো? গ্রুপ নেম। দ্বিতীয়টাতে হলো গ্রুপ লিংক। তৃতীয়টাতে লিখবো হলো লাইভ লিংক। এগুলো আমি বুঝাই দেবো আপনাদের। লাইভ লিংক। এর পরেরটাতে নিব হলো স্ক্রিনশট লিংক। স্ক্রিনশট লিংক। এর পরেরটাতে আমরা নিব হলো গ্রুপ মেম্বার। তাহলে দেখেন এবার আমি চলে যাচ্ছি ওই শিটে, মানে যে জায়গায় আমরা এই যে দেখেন এগুলো আমরা ওপেন করেছি, এই যে 3টা। এখন দেখেন আমরা প্রথমে গ্রুপ নেম নিয়েছি, এই যে আমরা গ্রুপ নেমটা আমরা এখান থেকে কপি করলাম, কপি করে আমরা এখানে পেস্ট করে দিব। দেখেন এই যে গ্রুপ নেমের নিচে এখানে 2টা ক্লিক করবেন,
যাতে আপনার ওই যে কাটছটটা দেখেন লাফাচ্ছে ওইটা যদি না থাকে তাহলে কিন্তু এটা অনেক বড় হয়ে যাবে। তা আমি এখানে এটা পেস্ট করে দিব। দেখেন এই গ্রুপ নেম অনেক সময় বড় হতে পারে, তাই আমি এই ঘরটাকে বড় করে নিলাম, বড় করে দিলাম। গ্রুপ লিঙ্কটাও বড় হতে পারে, তাই আমি এই ঘরটাকেও বড় করে দিলাম। এরপরে লাইভ লিঙ্কটাও বড় হতে পারে, তাই এই ঘরটাকেও আমি বড় করে দিচ্ছি। তারপরে স্ক্রিন শর্ট লিঙ্কটাও একটু বড় হতে পারে, এই যে ঘরটা বড় করে দিলাম। আর গ্রুপ মেম্বার এতটুকু হলেই চলবে। তাহলে আমরা আবার চলে যাচ্ছি সেখানে। তাহলে আমরা গ্রুপ নেম নিয়েছি, এবার গ্রুপ মেম্বার নিব। গ্রুপ মেম্বার এই যে এখানে, এইটাকে আপনি কপি করুন। এই যে কপি করলাম, কপি করে এই যে গ্রুপ মেম্বারের এখানে রেখে দিলাম, যেখানে যেটা লিখছি সেটাতে রাখবো। আচ্ছা, এবার আসুন আমরা এটা নিলাম। এরপরে আমরা নিব হলো গ্রুপ ইস লাইভ লিঙ্ক। লাইভ লিঙ্কটা কি এটা আপনাকে বুঝতে হবে। আপনি খেয়াল করেন, আমি এইটাকে আরেকটা নতুন ট্যাবে আমি ওপেন করে নিচ্ছি। দেখেন এই যে গ্রুপে বাই এন্ড সেল ইন বিডি, এই গ্রুপে কিন্তু দেখেন, এই গ্রুপে কিন্তু প্রথমেই আমার পোস্টটা রয়েছে। আর যদি এই একই গ্রুপে আবার ঢুকি বাই এন্ড সেল ইন বিডি, এখানে দেখেন আমার পোস্টটা নাই। আপনাকে উদাহরণ দিয়ে বলি যে আপনি যখন ফেসবুক চালান, ফেসবুকের ওয়ালে কিন্তু আপনার পোস্ট আপনি প্রথমে দেখতে পান না, কিন্তু যদি আপনি আপনার প্রোফাইলে যান তখন কিন্তু আপনার প্রোফাইলে প্রথমে আপনি যে পোস্টগুলো করেছেন শুধু আপনার পোস্টগুলোই দেখাবে। তাহলে আপনার যখন প্রোফাইলে গেলেন সেটা হলো আপনার লাইভ লিঙ্ক, আর যখন আপনি ফেসবুকের ওয়ালে আসলেন সেটা হলো গ্রুপ লিঙ্ক। ঠিক অনুরূপ ভাবে যে এখানে এই যে এইটা হলো আমাদের লাইভ লিঙ্ক। কারণ দেখেন এই গ্রুপের প্রথমেই শুধু আমারটাই রয়েছে, অন্য কারোরটা কিন্তু নাই। এটা হলো এই গ্রুপের আমার প্রোডাক্টের লাইভ লিঙ্ক। তাহলে সেই লিঙ্কটা কোথায় থাকে? এই যে এখানে থাকে। আমি এটাকে কপি করলাম, কপি করে আমি আবার এই যে লাইভ লিঙ্কের এখানে এই নিচে দুইটা ক্লিক করতে হবে, ক্লিক করে আমি এখানে পেস্ট করলাম। তাই দেখেন এখানে কিন্তু অনেক বড় হলো, দেখতে খারাপ দেখা যাচ্ছে। তাহলে এইটাকে আমরা ছোট করব। এটা কিভাবে ছোট করব? দেখেন এই যে আমরা এখানে এই যে র্যাপিং এ আসবো, টেক্সট র্যাপিং, এখানে ক্লিক করার পরে এই যে দেখেন এই যে সাদা এই যে এইটা আসলো। তাহলে এটা পরেরটাও আমাকে এরকম করতে হবে। এই জন্য সবচেয়ে ভালো হবে কি, আমি এই যে এখানে পুরোটা সিলেক্ট করে নিব। দেখেন আমি পুরোটা সিলেক্ট করে নিয়েছি, তাহলে সবগুলো র্যাপিং হয়ে যাবে। তাহলে এবার যদি আমি এখানে ক্লিক করি, করে এই যে এইটাকে দেই, তাহলে দেখেন এই যে লিঙ্কটা কিন্তু এই আমি যেটুকু ঘর নিয়েছি এই ঘরের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ হয়ে গেছে। এরপরে আসুন আমরা গ্রুপ লিঙ্ক নিব। গ্রুপ লিঙ্কটা কোথায় পাবো আমরা? এই যে এইটাতে। অর্থাৎ আপনি এখান থেকে কিন্তু গ্রুপ লিঙ্ক নিতে পারবেন। কিভাবে? আমি এটা কাটে দিলাম, কাটে দিয়ে আমি এই যে এইটাতেই যদি আপনি ক্লিক করেন, দেখেন এইটাতে আমি ক্লিক করলে আমার ওই একই জায়গায় দেখেন এখানে আমার পোস্ট নাই, এর মানে এটা গ্রুপ লিঙ্ক। তখন এই যে আমি গ্রুপ লিঙ্কটা নিয়ে নিলাম। এই গ্রুপ লিঙ্ক নিয়ে আমি এই যে গ্রুপ লিঙ্কের জায়গায় আমি এখানে পেস্ট করে দিলাম। দেখেন এটাও বড়, আমি একটু বাইরে ক্লিক করলে ওটা ঢুকে যাবে। দেখেন এটার মধ্যে এটে গেছে। এবার আসেন শর্ট স্ক্রিন শর্ট লিঙ্ক। স্ক্রিন শর্ট লিঙ্কটা কি সেটা আমরা আবার একটু যাচ্ছি। দেখেন এইটার কিন্তু শর্ট লিঙ্ক স্ক্রিন শর্ট লিঙ্ক হবে না, লাইভ লিঙ্কের স্ক্রিন শট নিতে হবে। তাহলে আমি যদি একটু ব্যাকে যাই তাহলে আমি লাইভ লিঙ্কটা পেয়ে যাবো। এই যে দেখেন এই যে গ্রুপ নেম থাকবে প্লাস আপনার পোস্টটা থাকবে, এইটার একটা লিঙ্ক তৈরি করব আমরা, স্ক্রিনশট লিঙ্ক। সেটা কিভাবে? এটা আমরা একটু জুম করে নিব, জুম মাইনাস করে নিব। এই যে আমি জুম মাইনাস করে নিচ্ছি, 100 আছে, একটু কমায় নিচ্ছি, আরেকটু কমাচ্ছি। দেখেন এই যে এখানে আপনি কার্সরটা রেখে এই যে আপনার ইয়া সহ আসবে। আপনি লাইক কমেন্ট শেয়ার এগুলো রাখবেন না। এই যে আপনি একটা সেট করে নিলেন, সেট করে নেওয়ার পরে
আপনার একটা স্কিন শট নিতে হবে, আপনার একটা লাইট শর্ট মানে নামাতে হবে, লিঙ্ক নামাতে হবে। আমি এইটাতে ক্লিক করলে দেখেন, আমি যদি এখান থেকে নেই, এই যে আমার লাইভ লিঙ্ক সহ নিব, আমি এখান থেকে এইটুকু সিলেক্ট করে দিলাম, এটা সুন্দর দেখানোর জন্য। আমি তারপরে কি করব, আমি এই যে এই চতুর্ভুজের মধ্যে ক্লিক করব। ক্লিক করলে আমার কি হবে দেখেন, আমি এইগুলোকে সিলেক্ট করে দেখাবো, আমার বায়ারকে দেখাবো, দেখো এটা হলো লাইভ লিঙ্ক, আর এই যে এটা হলো গ্রুপ নেম, এই যে গ্রুপ নেম, এই গ্রুপ নেম। তারপরে আপনি ইমেজটাকেও দেখাবেন, এই যে ইমেজটাকেও দেখাবেন। আপনি এমন ভাবে নিবেন, এই যে উপরেরটা যতটুকু ঘর এদিকে নিছেন ততটুকু নিবেন, যাতে দেখতে সুন্দর দেখায়। এরপরে আসছেন আপনি টাইটেল আর লিঙ্কটা একত্রে করে দেবেন, সেটাও আপনি এখান থেকে নেবেন, এই যে। এরপরে আপনি ডেসক্রিপশনটা একটা করে দেবেন, একটু উপর দিয়ে চলে গেল, দেখেন আমি শুধু এই যে ডেসক্রিপশনটাকে আটকায় দিব। আচ্ছা, এরপরে শুধু আমি হ্যাশট্যাগটা দেখায় দিব। তাহলে অর্থাৎ আমার যে পোস্ট করতে 5টা বিষয় ছিল, ওই 5টা বিষয় আমি এখানে দেখায় দিলাম। দেখায় দিয়ে আরেকটা কাজ করবেন, এই যে দেখেন এখানে তীর চিহ্ন আছে, এই তীর চিহ্নটা নেবেন, অ্যারো, এটা নিয়ে আপনি, এটা যেহেতু লাল কালার দিয়েছেন, কালারটা আপনি পাল্টায় নেবেন। এই যে আমি এটা কালারটা আমি পাল্টাবো, আমি কালো কালার দিয়ে দিব, আমি কালোটা সিলেক্ট করে দিলাম, দিয়ে দেখেন এখান থেকে আমি অ্যারো দিয়ে দেখায় দিব, এই যে এটা হলো লাইভ লিঙ্ক, এটা হলো যাকে বলে নেম, গ্রুপ নেম, এটা হলো ইমেজ, এটা হলো টাইটেল এবং লিঙ্ক, এটা হলো ডেসক্রিপশন, এটা হলো হ্যাশট্যাগ। এবার দেখেন এই যে এখানে একটা ক্লিক করব, এইখানে ক্লিক করলে আমার একটা লিঙ্ক তৈরি হয়ে যাবে, এই যে দেখেন লিঙ্কটা তৈরি হয়ে যাচ্ছে। এই যে কপি করলাম, কপি করে আমি আমার এই যে স্ক্রিনশট লিঙ্কে রাখলাম, তাহলে আমার দেখেন আমার সবগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেল। তাহলে আমি একটা পেয়ে গেলাম, একটা গ্রুপের আমি সব তথ্য। এখন এইটা কি করবে, আপনার ক্লায়েন্টকে যখন আপনি জমা দিবেন তখন সেইগুলো টেস্ট করে দেখবে। এটাকে কপি করে, ধরেন আমি এটাকেই কপি করে নিলাম, এটাকে কপি করে নিয়ে আমি যদি নিউ ট্যাবে নিয়ে যাই, দেখেন আমাকে কি দেখায়। আমি যদি ইন্টার দেই, দেখেন এই যে আমি যেভাবে করছিলাম সেইভাবে দেখাচ্ছে। এইভাবে দুই একটা জিনিস উনি পরীক্ষা করে নেবে, এবং গ্রুপটা ঠিক আছে কিনা সেটাও তিনি চেক দেবেন। আমরা আর একটা গ্রুপের করি, তাহলে আপনাদের আবার ক্লিয়ার হবে। তাহলে আপনি প্রথমত যখন একটা, এটা কিন্তু কাজের রিপোর্ট শিট, কাজের রিপোর্ট শিট, আপনি রিপোর্ট শিট করার সময় আপনি খেয়াল রাখবেন যে গ্রুপ নেম, গ্রুপ লিঙ্ক, গ্রুপ লাইভ লিঙ্ক, স্ক্রিনশট লিঙ্ক এন্ড গ্রুপ মেম্বার, এই কয়েকটা জিনিস আমার দরকার। তাহলে এবার আমি আবারও চলে যাচ্ছি আর একটা করার জন্য, এটাকে আবার জুম করে বড় করে নেই, আমি আর একটা গ্রুপের তৈরি করছি। দেখেন আমি আর একটা গ্রুপে তৈরি করছি। তাহলে এবার এখান থেকে আমি গ্রুপ নেমটা নিয়ে নিচ্ছি। এবার দেখেন আগের চেয়ে কিন্তু কম সময় লাগবে। এই কপি করে নিলাম, নিয়ে আমি এই যে গ্রুপ নেমটা এখানে দিলাম, এখানে নেওয়ার পরে এখানে পেস্ট করে দিলাম। এরপরে আসেন আমি এবার এই গ্রুপ মেম্বার নিব, আমি গ্রুপ মেম্বারটা নিলাম কপি করে, কপি করে এই যে গ্রুপ মেম্বারের জায়গায় রাখলাম। দেখেন এখানে একটা স্পেস বেশি হয়েছে, তাই বড় হয়ে গেছে। দেখেন আমি স্পেস যখন কমায় দেবো তখন এটা ছোট হয়ে যাবে। দেখেন
এই যে দেখেন ছোট হয়ে গেছে, তাছাড়া কিন্তু আগে ছোট হতো না। তারপরে এবার আসুন আমি লাইভ লিঙ্ক নেব, এইটাই তো লাইভ লিঙ্ক। এটা নিশ্চয়ই আপনারা বুঝেছেন যে ওয়ালে আপনার নিজের প্রোডাক্ট থাকবে সেটাই লাইভ লিঙ্ক। তাহলে আমি এই যে লাইভ লিঙ্কটা এটা নিয়ে গেলাম কপি করে আমি আবার এখানে এই যে লাইভ লিঙ্ক যেখানে আছে এইখানে আমি লাইভ লিঙ্ক দিব, এই যে পেস্ট করে দিলাম। এটা দেখেন আর ছোট হবে না, কেননা এটাকে আমরা ইয়া করিনি, র্যাপিং করিনি। আমি এটাকে সিলেক্ট করে এই যে আবার র্যাপিং করে দিই, এই যে র্যাপিং করলে দেখেন ছোট হয়ে গেল। আমি আবার যাচ্ছি, লাইভ লিঙ্ক নিলাম, এবার হলো গ্রুপ লিঙ্ক। গ্রুপ লিঙ্কটা আপনি এখানে নিউ ট্যাবে ওপেন করবেন অথবা সরাসরি এখানে ক্লিক করবেন। সরাসরি ক্লিক করলে দেখেন এই যে এইটা হলো আপনার গ্রুপ লিঙ্ক। কেননা দেখেন এই গ্রুপে আপনার ইয়া নাই, আপনার পোস্টটা কিন্তু নাই। তাহলে এটা হলো আপনার গ্রুপ লিঙ্ক। আপনি এটা কপি করে নিন, কপি করে এই যে আমি গ্রুপ লিঙ্কের জায়গায় এটা পেস্ট করব। এরপরে আমরা কি করব, স্ক্রিনশট লিঙ্ক। স্ক্রিনশট লিঙ্ক অল দ্য সেম ওয়েতে আমরা করব। দেখেন এটাকে আমরা জুম করে নিব, এটাকে 50% বা 37%। ও না সরি, এটা তো আমরা ইয়ার করছি। তাহলে আমরা এটাকে একটু ব্যাকে যায়া এই যে এইটার হলো আমরা নিব। তাহলে আমরা আরেকটু জুম করব, এই যে হয়ে গেল। এটাকে আমরা স্ক্রিনশট দিব। এই যে আপনাদের যাদের লাইট শট নাই, এটা সাপোর্ট ক্লাসে আমরা এটা আপনাদেরকে করে দেওয়া হবে এই স্ক্রিনশটের জন্য। এই সফটওয়্যারটা আপনাদের নামায় দেওয়া হবে। তাহলে দেখেন এই যে আমি এটা, আপনি কখনোই এই যে লাইক কমেন্ট শেয়ার এটা সহ নেবেন না। তাহলে এবার আমি আবার এইটাকে এই চতুর্ভুজে ক্লিক করব। তাহলে এবার আমি এইটাকে দেখেন এটা কালো দিচ্ছি, এই যে গ্রুপ নেম, এই যে আমার ইমেজ, এই যে সরি লিঙ্ক সহ ইয়া দিয়ে দিলাম। তারপরে কি দিব, ডেসক্রিপশন। ডেসক্রিপশন এরপরে কি দিব, আমরা হ্যাশট্যাগটা দেখাবো। দেখিয়ে দেখেন এটা যেহেতু এবার কালো দিছি, এবার কালারটা চেঞ্জ করে নেই। এবার এইখানে দিব লাল। লাল দিলে কি হবে, যে দুইটা দুই রকম হবে দেখতে শুন। তারপরে এই যে অ্যারোতে ক্লিক করব, অ্যারোতে ক্লিক করে আমরা এখানে দেখায় দেব যে এই যে এইটা হলো লাইভ লিঙ্ক, এটা হলো গ্রুপের নাম, এটা হলো ইমেজ, এটা টাইটেল এন্ড লিঙ্ক, এটা ডেসক্রিপশন, এটা হ্যাশট্যাগ। এবার আমি এই যে ম্যাঘের মতো যে জিনিসটা দেখা যাচ্ছে এখানে ক্লিক করব। ক্লিক করলে আমার লিঙ্ক তৈরি হয়ে যাবে। তাহলে এবার আমি এখান থেকে কপি করছি, কপি করে আমি আমার ওই শিটে নিয়ে যাচ্ছি। তাহলে এইভাবে আপনি যখন 100টা গ্রুপে শেয়ার করবেন, এইভাবে আপনি শেয়ার করবেন, এইভাবে আপনি একটা শিট তৈরি করবেন। করে এই পেজটাকে, এই গুগল শিটটাকে আমরা কাস্টমাইজ করব। কিভাবে কাস্টমাইজ, যখন ধরেন 100টা হবে তখন এইটার উপরে আমরা আর একটা ঘর তৈরি করে লিখবো যে বায়ার ওয়ার্ক। তারপরে এইগুলো একটু মোটা করে দিব এবং এটাকে একটা সিলেক্ট করে দিব। এটা আমরা আপনাদের দরকার হলে না ইয়াতে দেখাবো সাপোর্ট ক্লাস, নইলে এটা করতে গেলে ক্লাসটা অনেক বড় হয়ে যাবে। তো এইভাবে আপনি কি করতে পারবেন, মানে এইভাবে আপনি যতগুলো গ্রুপে আপনি নিবেন, যত গ্রুপে আপনি নিবেন ততগুলো গ্রুপে আপনি এই অর্থাৎ যত গ্রুপে আপনি শেয়ার করবেন, যত গ্রুপে আপনি শেয়ার করবেন, কথাটা খেয়াল করেন, যত গ্রুপে আপনি শেয়ার করবেন ততগুলো এই এই শীট আপনার তৈরি করতে হবে।
আমি আপনাদের দেখাচ্ছি, ধরেন একই জিনিস আপনি এইভাবে যখন আপনি পেস্ট করে করে, আমি দেখাইতেছি আর কি, জাস্ট যে আপনার কেমন দেখা যায়। সরি, এটা নিচ্ছে না, উপর দিয়ে গেছে গা, এটা বাদ দিয়ে দিই। যাই হোক, দেখেন এইভাবে মনে করেন আপনি এখানে, আমি জাস্ট দুইটা করে এইগুলো অনেকগুলো করে দেখালাম। আপনি 100, 150 বা অর্থাৎ যতগুলো কাজ করবেন ততগুলো আপনি এগুলোকে এইভাবে চলে আসবে, তখন এটাকে আরেকটু কাস্টমাইজ করে সুন্দর করে, যাতে আপনার কাজটা দেখে যেন আপনার বায়ার সন্তুষ্ট হয়। এটা কিভাবে কাস্টমাইজ করতে হবে, আমরা ক্যানভা যখন করাবো তখন এগুলোও করাবো, ক্যানভার কাজ শেখাবো। ক্যানভার কাজ শেখানোর সময় এগুলো, যে রিপোর্ট শিটটা খুবই গুরুত্বপূর্ণ। এটা আপনি কি একজন ভালো মার্কেটার, সেটার জন্য আপনার এটা এই সকল দিয়ে আপনাকে প্রুভ করতে হবে। আচ্ছা, ধরেন আমার শিটটা কমপ্লিট, নাও আই উইল সাবমিট টু দা বায়ার্স। আমি বায়ারের কাছে এটা আমি সাবমিট করব। তাহলে কি করব, এই যে দেখেন আমি শেয়ার করলাম, শেয়ার করব, এখান থেকে আমি শেয়ার করব। শেয়ার করার সময় আমি এটা নাম দিতেও পারি, নাও দিতে পারি, আমি এটা স্কিপ করে গেলাম। দেখেন এরপরে আমি এই যে দেখেন রেস্ট্রিক্ট একটা ব্যাপার আছে, এখানে আমি ক্লিক করব। ক্লিক করে যে এনি অন উইথ দা লিঙ্ক, এটাকে সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দিয়ে এই যে ভিউয়ারে আমি ক্লিক করব। ড্রপ ডাউনে ক্লিক করলে এই যে এডিটরে ক্লিক করব। এডিটরে ক্লিক করে আমি এই যে কপি লিঙ্ক করে নেব। এরপরে এই যে ডান। এরপরে আমি এই যে এই টোটাল শিটের একটা লিঙ্ক আমি তৈরি করে নিলাম। এবার আমি আমার বায়ারকে পাঠাবো। বায়ারটাকে কিভাবে পাঠাবো, যদি আমার এটা মানে ফাইবার অর্থাৎ মার্কেট প্লেসের কাজ হয়, তাহলে আমরা মার্কেট প্লেসের যে আমার আইডি আছে সেই আইডিতে দেব। আর যদি আমার বায়ারটা যদি আমার মার্কেট প্লেসের বাইরে হয়, তাহলে আমি তাকে ইমেলে দেব, ইমেলে পাঠাতে পারি আমরা। এখন মনে করেন আপনাদের দেখানোর জন্য আপনাদের কারোর আইডিতে আমি এখন পাঠাই। তো ধরেন মনে করেন এখানে আমার সাথে যুক্ত আছে, অনেকেই যুক্ত আছেন। তারপরে আমি আমাদের রিয়াদ সাহেব বা আমাদের মাসুদ সাহেবের এতে দেই। ধরেন আমি এই যে এই গ্রুপেই দেই, আপনারা 2 নাম্বার গ্রুপে না, আমি এই গ্রুপেই ধরেন দিচ্ছি। তাহলে এবার দেখেন আমি এখানে পেস্ট করে দিব। ধরেন এই 2 নাম্বার গ্রুপটা আমার বায়ারের আইডি, আমি বায়ারের কাছে পাঠিয়ে দিলাম। দেখেন এই যে পাঠিয়ে দিলাম, দিয়ে এই যে দেখেন চলে গেল এই যে শীটটা। এবার এখানে আমার বায়ার কি করতে পারবে, এইটাতে ক্লিক করে বড় করে দেখতে পারবে। এই যে সে এইভাবে দেখে নেবে। কিভাবে আমরা কাজটা জমা দেব, আমরা সেটাও এখন শিখলাম যে আমরা কিভাবে জমা দেব।